বেঈমান বেঈমান ইউটিউবার এটা। অনেকে কোয়েশ্চেন করেন যে আমি কি কাজ করি। আর কলমি শাক নিয়ে আসো তো দুই আটি কলমি শাকও দিয়েন তাইলে। ওকে, আল্লাহ হাফেজ। একটু লবণ টেস্ট করলাম, চমৎকার একটা টেস্ট আসছে। খালামা বসে ঘি দিয়ে ভেজে দেখবা কি যে মজা লাগে, টেকনিকটা শিখাই দিছিল, আজকে অ্যাপ্লাই করলাম। অনেক ভালো না জোস জোস জোস। এভাবে এপিট ওপিট দুপিটি ভেজে নিতে হবে ভালো করে। নিজের হাতে খাওয়াচ্ছে, তাও আবার ক্যামেরা অন। কোনো উদ্দেশ্য আছে নাকি এর পিছনে আমি জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল স্কুল টাইম, ওষুধ খাওয়াই দিলাম। আল্লাহর রহমতে সাইফানের কাশিটা আলহামদুলিল্লাহ কমে গেছে। বাজার আনতে হবে কোনো? বাজার শাক পাইলে শাক আনিও, ধনিয়া পাতা আনিও। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। সঙ্গে সাথে কইছিল এই যে বের করছিল যে কি বের করছিল? ম্যাথ। আজকে হচ্ছে সায়েন্স পরীক্ষা। ইয়েস। আসসালামু আলাইকুম। তাহলে আলহামদুলিল্লাহ ঘুমও ভালো হয়েছে নাকি? হ্যাঁ, পারফেক্ট। আজকে স্কুলের ভুসি ভিজাইতে ভুলে গেছিলাম, এখনই ভিজাইলাম। আর আমার একটু সমস্যার কারণে আমি 2 গ্লাস খাই। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমি সাইফানকে খাওয়াই, আমি সাইফানকে এটা খাওয়াই না। আমি নিজেই ধরেন এখন এই যে নাস্তার পরে 1 গ্লাস খাই, আর দেখা যাচ্ছে 12টা কিংবা 1টার সময় আরেক গ্লাস খেয়ে নিই। আজকে রোদ ভালোই দেখা যাচ্ছে। আমাদের বাসায় 2 সাইডে রোদই পাওয়া যায়, দক্ষিণও পাওয়া যায়, পশ্চিমও পাওয়া যায়। আল্লাহ হাফেজ, গুড লাক। হ্যালো, এই যে ধনিয়া পাতা নিব আর কি। হোসেন আসছে। কি শাক আছে দেখি? শাক বেশি নাই, এই শাক লাউ শাকটা কেমন? ভালো ভালো। আর দেখি কি শাক দেখি দেখি। এটা কি ধনিয়া পাতা নাও 20 টাকা। কলমি শাক আছে না? আর ওদিকে কি দেখি ওটা? ধনিয়া পাতা কয় টাকার? 20 টাকার। হ্যাঁ, আর ধনিয়া পাতা নাও। লাউ শাক খাবা তুমি? লাউ শাক ভালো হবে ভাই, ভালো হবে। তাহলে লাউ শাক না। তাহলে লাউ শাক দেন আর ধনিয়া পাতা দেন 20 টাকার। না, ধনিয়া পাতা শুধু 20 টাকা না। লাউ শাক এখন ও বুঝবে 3 জন মানুষ খাইতে কয় আটি লাগে। 3 জন খাইতে কয় আটি লাগবে? লাউ একটাই হলে হবে বলতে। তাহলে একটাই নাও। তাহলে একটাই দেন। আর কলমি শাক নিয়ে আসো তো 2 আটি। 2 আটি কলমি শাকও দিয়েন তাইলে। ওকে, আল্লাহ হাফেজ। শাক পরিমাণ কম আনছেন না? না পাওয়াই যাচ্ছে না? পাওয়া যেতেছে, কিছুই নেই বাজারে। খালি 2-2.5 ঘন্টা করে খালি। এটা কি সিজনের জন্য? সিজনটাই নাই এমন কিছু? বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। রাখেন রাখেন। আসসালামু আলাইকুম। লাউ শাক তো 2 আটি লাগতো না, পাতাই নেই তো। বলছে পাতা ভরা। আরেকটা আনবো? একটা আনলে ভালো হয়। তাহলে ধরো। পাতাই নেই, থাকবা তরকারি দিয়ে রান্না করবো, যেটা ইচ্ছা। ময়নাকে রেখে আসলে মিঠু তাড়াতাড়ি করে ডাকে, যেন ওকে তাড়াতাড়ি করে ময়নার কাছে নিয়ে যাই। মিঠু, ও মিঠু, মিঠু মিঠু মিঠু। ময়নার খাবার দেখতে আমার খুব ভালো লাগে। শহরে সবসময় 1 বালতি পানি তুলে রাখার লাগে, কারণ হঠাৎ করে কারেন্ট চলে গেলে এতগুলো ফ্যামিলি থাকে, যদি পানি শেষ হয়ে যায় এটা মানে আমার একটা অভ্যাস। আমাদের এই বাসায় আল্লাহর রহমতে পানি থাকে, হঠাৎ করে দুপুরে চলে যায় মাঝে মাঝে। এই বাসাটা
পানির কষ্ট খুব কম হয়। কারেন্ট ছাড়া মানে কারেন্ট যাওয়া ছাড়া হয় না। সব ঘর বাড়ি মুছে এখন এই যে ফ্যানগুলো বন্ধ করে দিচ্ছি। শেষ, নাস্তা দিব, সকালের কাজ খতম। শাকের ভ্যানের কাছে ছিল, তখনই আমাকে ফোন দিছে যে কি শাক নিবা। লাউ শাক দেখে লোভ সামলাইতে পারি নাই, ডগা ডগা লাউ শাক। লাউ শাক দিয়ে মাছ রান্না করলে খুব ভাল লাগে, দেখা যাক কী করা যায়। আর কলমি শাক আনাইছি। ধনিয়া পাতা হোসেন ছাড়া ভালো কারো কাছে থাকে না, পানি দেওয়া থাকে। ধনিয়া পাতা খুব সুন্দর দিছে। কালকের একটু পান্তা ভাত আছে। সকালবেলা পান্তাটা খেলেও হয়, কিন্তু সকালবেলা পান্তা খেলে ঘুম আসে, কাজের গতি কমে যাবে, তখন মনে হবে ঘুমায় যাই। প্লেটগুলো এত ভালো, কবে কিনছি, আল্লাহর রহমতে ভালোই আছে। ডাল ভাত খাওয়া খুব সুবিধা। আরেকবার ধানমন্ডি গেলে আরেকবার যাব এই জায়গা থেকে জিনিস আনতে। অনেক সুন্দর, ভ্যানের জিনিস খারাপ না, একটু দেখে শুনে নিলে ভালোই পাওয়া যায়। কালকের মুরগির ঝোল ঝাল আছে, এই যে রুটি খাওয়া হয়ে যাবে। গলা, মাথা, গিলা। রান্নাঘরে এত সুন্দর বাতাস, একটু টেনে দেই, চুলাই নেমে যাবে। অল্প তেল দিয়ে ডিম ভাজা। কালকে বানিয়ে রাখছি এক বক্স রুটি, আর রুটি নিয়ে টেনশন নাই 7 দিন। আমার গিলা পছন্দ, আমার সাইফানের গলা পছন্দ, আমার মাথা পছন্দ। মাথা সহজে কেউ মুরগির খাইতে চায় না, কিন্তু আমার খুব ভালো লাগে। কি সুন্দর করে মিঠু মিঠু করে রাখতেছ। রুটিগুলি এতই সফট হয়েছে। এই দেখেন কালো জিরা, কি সুন্দর কালো কালো লাগে। মিষ্টি মিষ্টি কেন? কি রুটি আটাটাই ভালো, যে ফ্রেশের আটা। যে আম্মু একটা আটা আনছিল না, ওর মতন এই আটাটা মিষ্টি মিষ্টি। রুটিতে দিয়েছি কালো জিরা, গান পাচ্ছ? লাউ শাকগুলো এত সুন্দর, হচ্ছে গাছ থেকে এই মুহূর্তে পারা। এই দেখেন লকলকা, কচি কচি পাতা, একবারে কচি কচি, খুবই কচি কচি। চিনি দিলাম একটু, আজকে কফি বেশি তিতা হয়ে গেছে। অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি কি কাজ করি, ফ্রিল্যান্সিং করি নাকি। আমি আসলে ফ্রিল্যান্সিং করি না। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে, যারা বুঝে না, সেটা হচ্ছে অনলাইনে একটা ছুটা বুয়া যাকে বলে। ধরেন আমি ভিডিও এডিটিং যদি পারি, দেখা যাচ্ছে আমি আজকে একজনের জন্য ভিডিও এডিট করতেছি, কালকে আরেকজনের জন্য ভিডিও এডিট করতেছি। মানে বেসিক্যালি যখন যেই কাজ পাওয়া যায় ওই টাইপের আর কি। তো আমি কোনো ফ্রিল্যান্সার না। হ্যাঁ, এক সময় ফ্রিল্যান্সিং করতাম, বাট তারপরেও ওইটা বলতে গেলে নিজেদের আন্ডারেই ছিল। ফাইবারে কাজ করছি এক সময়। এখন না অ্যাকচুয়ালি আমি 2010 অনওয়ার্ডস আমি জব করি। আমাদের কোম্পানিটা পুরোপুরি ইউকে বেসড, প্রোডাক্ট সব কিছু ইউকে বেসড। ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে হয়, ওয়েবসাইটের অর্ডারস দেখতে হয়, ওয়েবসাইটসের কোনো প্রবলেম হইলে সেগুলো আইডেন্টিফাই করে সেটা সলিউশনের দিকে যেতে হয়। বেসিক্যালি একটা আমার কাজ নেই, আমার কাজের অনেকগুলো রোল। মার্কেটিংয়ের কাজও দেখতে হয়, অনলাইন মার্কেটিং। সো বিভিন্ন ধরনেরই কাজ করতে হয়।
এখন এই পার্টটা সাধারণত আমি দেখাই না, সেটা হচ্ছে আমি নাস্তা করলাম, আপনারা দেখলেন, এখন কফিটা খাবো, আর 20 to 25 মিনিটসের এখন আমি একটু কাজ আগায় রাখবো। কাজ আগানো শেষে তারপরে এক্সারসাইজ করব, করে গোসল করে আবার কাজ করব, তারপরে সাইফানকে আনতে যাব। সো এই পার্টটা, এই যে মাঝে মাঝে কাজ করা, আবার ঘুম থেকে উঠেও আমি কিছু কাজ আগায় রাখছি। সো আমার লাইফটা কাজকে ঘিরেই আর কি, অফিসের কাজ, তারপরে আমি সাধারণত এডিটিং শুরু করি লাঞ্চের পরে। লাঞ্চের পর থেকে যতক্ষণ সময় লাগে, অনেক সময় লাগে এডিট করতে। আর এখন তো ভিডিওগুলো আপনারাই দেখতেছেন, একটু অন্যরকম, একটু সুন্দর করার চেষ্টা, তো এটার জন্য অনেক বেশি সময় এক্সট্রা লাগতেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন মনের কথা। লাউ শাক পছন্দ কমেন্ট করিয়ে না, আমার অনেক পছন্দ লাউ শাক, কিন্তু সাইফানের বাবা আবার অতটা পছন্দ করে না। কিন্তু এবার আম্মু যখন লাউ শাক নিয়ে এসেছিলো রংপুর থেকে, ওটা রান্না করার পরে ওর ভালো লাগছে, এই জন্য আজকে দেখে আনতে বলছিলাম। আম দিয়ে ডাল, আজকে আমটা ভালোভাবে কাটতে পারিনি, আটি খুলে গেছে। ধনিয়া পাতা দিব আজকে আম ডালে, ধনিয়া পাতার একটা ঘ্রাণ আছে না, এটা খুব ভালো লাগে। মানে ধনিয়া পাতা দিয়ে একটা বলক দিয়ে সাথে সাথে নামাইতে হবে, তাহলে একদম ঘ্রাণটা পাবেন। এদিকে ডাল ফুটে গেছে, এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ডাল পরিপূর্ণ হয়ে গেল। ধনিয়া পাতার এই ডালে বেশি ঘ্রাণ থাকে। একটু লবণ টেস্ট করলাম, আর কিচ্ছু করা যাবে না। এই যে ফুটে গেছে, চমৎকার একটা টেস্ট আসছে। ধনিয়া পাতাটা এই এমন কাঁচা কাঁচাই থাকবে, ফুটে গেলেই চুলা অফ। হালকা হিটে বসায় ধুয়ে যাই, আস্তে আস্তে হবে। আজকে নতুন একটা ভাতের চাল আনছে, চালটা ভালোই বাড়ছে। বেশি করে লং
আর আদা দিয়ে প্রতিদিন এক হাঁড়ি ফুটায় রাখতেছি। চাও খাওয়া হচ্ছে, সাইফানকে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি হালকা হিটে বসায় গেছি, আর ঝোলটা শুকানোর দরকার নেই, এগুলো দিয়েই সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যাবে বাবা ছেলের। অনেকক্ষণ রান্নাটা হয়েছে, এই যে এখন পোড়া পোড়াও হচ্ছে। কোনো পানি দেই নাই, ওই মাখানো থেকে আর মুরগি থেকে যা পানি বের হয়েছে, মাখানোর সময় তো দেই নাই, মুরগি ধোয়ার পরে যেটুক পানি ছিল ওর সাথে সেটাই বের হয়ে ঝোল হয়েছে সুন্দর। তাল পিঠা বানাবো। আমার আম্মু তাল এই যে আমার জন্য একবারে রেডি করে রেখে দিয়ে গেছে ডিপ ফ্রিজে, সেটা বের করে রাখছিলাম। সাগর কলা অনেকগুলো নিয়ে আসছে, পিঠা বানাইলে একটা গতি হবে। কলা পাতায় বানাবো তো পিঠা, তেল ছাড়া। আমি একটু চালের গুঁড়িও দিব, একটু সামান্য ময়দাও দিব। চিনি একটু কমই দিব, কারণ কলার মিষ্টি, তালের মিষ্টি। ময়দা যে কোনো একটা দিতে পারেন, বাসায় আটা আছে, আটাই দিয়ে দিলাম। এই যে চিনি দিয়ে চাল দেওয়া নাড়ুর মতন করে একবারে ফ্রিজে রেখে দিছিলাম, সেটা বেশি করে দিছি নারিকেল। আমার সাইফানের নারিকেল অনেক পছন্দ, তো আমি যখনই বাসা থেকে আসি তখনই এই যে নাড়ুটা আনার চেষ্টা করি, তাহলে বাচ্চাকে যে কোনো কিছুতে নাড়ুও বানিয়ে দিতে পারি, একটু পিঠাও করে দিতে পারি। আস্তে আস্তে করে এখন সুন্দর করে মেখে নিতে হবে। আপনারা এর সাথে কিশমিশ, কাজু, পেস্তা, তারপরে যা যা খুশি সব দিতে পারেন। আমি আজকে মনে করছি আমি কয়েকটা কিশমিশ আর একটু বাদাম টাদাম কেটে দিব, তাহলে আরও মজা হবে। চীনা বাদাম। এক্সারসাইজ শেষ, জোহরের নামাজ পড়া শেষ, দই দিয়ে বাদাম কিশমিশ খাচ্ছি এবং আবারও কাজে বসছি। কাজু বাদাম ছোট ছোট কুচি করে কেটে দিয়ে দিলাম। কিশমিশ দিলে সাইফান আর সাইফানের পাপা খাওয়ার সময় ঝামেলা করবে, এই জন্য কিশমিশ দিলাম না। আমার খালু যখন হাসপাতালে অসুস্থ ছিল, খালুকে দেখতে আমরা যেদিন যাই, এই তাল পিঠা নিয়ে গেছিলাম। তাল পিঠার ভিতরে খালাম্মা একটু ঘি দেয়, খালাম্মা বসে ঘি দিয়ে ভেজে দেখবা কি যে মজা লাগে, টেকনিকটা শিখাই দিছিল, আজকে অ্যাপ্লাই করলাম। সবাই আমার খালুর জন্য দোয়া করবেন, খালু এখনও অসুস্থ, একবারে বিছানাগত, অনেক অসুস্থ। আর এই যে গুঁড়া দুধ, এটা তেল দিয়েও ভেজে খাইতে পারেন, আর আপনারা চাইলে ওই যে আমি যেভাবে কলা পাতায় রুটি বানাই ওইভাবে বানাইতে পারেন। কি করতে আসছো পাঁচতলায়? কাজ করে। মা কাজ করে তোমার, তুমি কি করো? কিচ্ছু করো না, পড়ালেখাও করো না? এই জায়গায় করি না। কোন জায়গায়? তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া? বগুড়া কোন জায়গায়? বগুড়ার কোন জায়গায়? ও জয়পুরহাট জেলা, পাঁচবিবি থানা। আমার মামির বাসা হচ্ছে কাহালু। কাহালু নাম শুনছো? না। আমি ম্যাথে 4.75 পেয়েছি। মাশাআল্লাহ, 4.75 ইয়া। এই যে সেন্টেন্সগুলো লিখতে বলছিল, ওই যে আর ওই যে রেল লিখতে বলছিল, একটা ভুল হয়েছে শুধু। একটা স্পেলিং মিস্টেক। হ্যাঁ আর বাকি সব ঠিক লিখছো। হ্যাঁ। নাইস, গুড জব। সায়েন্স পরীক্ষা কেমন হলো? ভালো, অনেক ভালো হয়েছে। অনেক ভালো না? ভালো না জোস? জোস। জোস। তোমার ডায়লগ আমি মারলাম, তুমি ভুলে গেলা। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাইলে সবই ভালো। তাইলে পরীক্ষা কালকে আছে কোনটা? কালকে কালকে হচ্ছে মানে ফনেটিক্স। ফনেটিক্স। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন আঙ্কেল? ভালো।
আসসালামু আলাইকুম। নামাজে ছিল। স্কুল থেকে এসে গোসল করে রোদে বসতে, রোদে বসার উদ্দেশ্যটা বলতেছি, আঙ্গুর গাছের পাতা নিয়ে একটা ব্যাটারি নিয়ে কি জানি বানাচ্ছে সে। নামাজ পড়া শেষ, কিন্তু ভাত খাইতে আসতেছে না ছেলেটা আমার। আমি একটু পান্তা ভাত খাই, তোমরা ভাত টাত খাও। পান্তা কই পেলা? আমার কালকে রাতে বানাই রাখছি। অল্প করে শাক দাও। এই দেখো, অল্প করে দেবো গায়ে, শাকটা খুব স্বাদের। খাই দেখো, আবার চাওয়া লাগবে। সাইফান আসো, সাইফান এই ছেলে আসো, সোনা পাখি। দেখেন খালি কি খেলাতে মনোযোগ। আমি একটু পান্তাটা কমায় নিয়ে আসি, পানিটা একটু কমায় নিয়ে আসি, আর লবণ আর একটা মরিচ নিয়ে আসি। কেমন স্বাদ? কেমন? আজকে নতুন চাল দিছি। চালে ফ্লেভার নেই কোনো, ওইটা যেমন একটা ফ্লেভার ছিল, ঘ্রাণ ছিল। চালটা দেখতে খুব সাদা চকচকা। টেস্ট কেমন? মানে খালি ঘ্রাণ নাই, সেম টেস্টই। টেস্ট নাই, আমি পাচ্ছি না। সাথে একটা মরিচ নিলাম, লবণ নিছি, লেবু নিছি, পেঁয়াজ আনতে ভুলে গেছি। দাঁড়া, পেঁয়াজ আনি। আমার মুরগি গাছের একরকম টেস্ট, বাট ওটা একটু অন্যভাবে ফ্রাই হয়েছে, আর যে ঝোলটা সেটাও ভালো। পান্তাতে লেবু খুব যায়। ও সাইফানের বাবা পছন্দ করবে, ওর টক পছন্দ। একবার না খেলে হবেই না। কতদিন তোমাদেরকে আমি হাতে খাওয়াই দেই নেই, আগে সবসময় দিতাম। এটা না খাওয়াইলে আগে হবে? সবসময় দিতাম মানে? কেন, আমরা একসাথে খাইতাম না? ভুলেও গেছো? মনে মনে থাকবে কিভাবে? আমার হাতে ভাত খাওয়া ভুলে গেছো? সত্যি ভুলে গেছি। কবে খাওয়াইছো লাস্ট? এর মধ্যে তো খাওয়াইনি, এর মধ্যে তো নিজের হাতেই খাই। একবার না খেলে না, ওকে দিও না, ওকে দিও না। ও ঠান্ডা লাগছে, থাক, দরকার নেই। সেই লাগলো। আরো নিবা নাকি? কেমন? খুবই স্বাদ। জটিল। কিন্তু তোমার মুরগি আজকে আমি জানি না কি করছো, বাট এইভাবেই রান্না করা উচিত। মাখায় রাখে, পেঁয়াজও দেইনি। আমি ভাবছিলাম ফ্রাই করব, কিন্তু পরে মানে চিকেনটা এত সুন্দর মজে গেছে। পরে আমি কি করছি, ওই তেল দিয়ে সব মশলা সব যা ছিল সব দিয়ে দিছি। আঙ্গুল দিয়ে সহজে ছিঁড়া যাচ্ছে। মাঝে মাঝে আমরা এক থালে 3 জন নিয়ে ভাত খাইতাম। আবার এমন হয়েছে, দেখা যাচ্ছে অনেক কাজকর্মের তাকে খাবার দিতে দেরি, দেখা যাচ্ছে ফট করে একসাথে নিয়ে খেয়ে ফেললাম। আর সে এখন ভুলে গেছে কবে আমি খাওয়াই দিছি। খুব স্বার্থপর না, সেও আমাকে খাওয়াই দিছে, মিথ্যা বলে লাভ নেই। শাকভাজি কেমন লাগলো? ভালো, শাকভাজিও ভালো, মুরগিও ভালো, ডাল দেখেই মনে হচ্ছে ভালো। সাইফান নিবা ডাল? এক ভাই কমেন্টে ওই দিন আমডাল বানাইছি না, বলছে আপা এর মধ্যে ধনিয়া পাতা দিলে আরো ভালো লাগতো। আজকে ওই কমেন্টের অনুযায়ী ডাল নিবা সাইফান, নাম ছাড়া। একটা আম তো এবার পান্তা ভাত আরো লোভনীয় কাকে বলে আমি আপনাদেরকে দেখাই। একদম মাংসের ঝোল দিয়ে দিছি। ও এবার একটা না খাইলে হবেই না, সাবনা বাবা। এবার তো বাজিমাত। আজকে নিজের হাতে খাওয়াচ্ছে, তাও আবার ক্যামেরা অন। কোনো উদ্দেশ্য আছে নাকি এর পিছনে আমি জানি না। অনেকদিন পর স্বামীকে হাত দিয়ে খাওয়াই দিলাম, টাইটেল দেবো এটা, বুঝছো? টাইটেল দেওয়ার উদ্দেশ্য? না একটু সিনটা নিয়ে নিই। কয় মাস পর খাওয়াইলাম মুখের কাপড়টা বেলা ওইখানে। থাম্বনেলটা হয়েছে জানি, বাতি শেষ হয়ে যাচ্ছে। আমি ওরে করছি, টাইটেল তো হয়ে গেছে, থাম্বনেল কি হবে এখন? রেডি, 3, 2, 1। বেঈমান ইউটিউবার এটা। হাসতে যায়, সাইফানের চোখ দিয়ে পানি পড়ে গেছে।
ব্রো মাঝে মাঝে লাইফে যদি এরকম দুষ্টুমি না করি জীবন চলবে বলো তুমি? এরকম তো একটু করাই লাগে, লাইফটা বোরিং হয়ে যাবে। একটু দর্শকরাও হাসবে, আমরাও একটু হাসি, তাই না? আর পান্তা ভাত গিফট করতে করতে পান্তা ভাত কমে গেছে। না না না, দেই দেই, আমি সেরকম বেইমান মানুষ না। একটু পিয়ে খাও, একটু ঝোলটা খাই, পিয়ে খাও, খুব মজা না? 7 দিব? আমার সেই কলা পাতা ফ্রিজ থেকে বের করলাম, এখন একটু তেল ব্রাশ করে নিব। কি অবস্থা দেখেন, ঢাকা শহরে কলা পাতা ফ্রিজে রাখি। এখন এই যে সেই মাখানো পিঠা খুব সুন্দর মজে গেছে। পাতলা পাতলা করেও দিতে পারেন, মোটা করেও দিতে পারেন, আমি একটু পাতলা পাতলা করে আজকে দিতে চাচ্ছি। কলা পাতাগুলোকে এই যে তেল লাগাই নিলে খুব ভালো হয়। আমি এই যে তেল লাগাই নিলাম, এই যে উপরেও যেটা দিব সেমভাবেই, এই যে এইভাবে, আর কিচ্ছু না। চুলা দিয়ে দিব, একটু আগে থেকে হিট করে নিলে ভালো হতো। হালকা হিটে সুন্দর করে ভাজবেন। এভাবে এপিট ওপিট দু পিটি ভেজে নিতে হবে ভালো করে। এই দেখেন সুন্দর হয়ে আসতেছে। এই যে কলা পাতার যে ঘ্রাণটা, সেটাই পিঠার মানে সুন্দর লাগে, যায়ও সুন্দর। ঢাকা শহরে সূর্যটা যে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যায়, এর প্রমাণটা দেখাই আপনাদেরকে। দেখেন কি অদ্ভুত লাগে না? কলাটাই আগে হিট করতে। ও তিতা তিতা ভাবটা পরে আসছে। তিতা না, ওটা হলো কলা পাতার ঘ্রাণ, বাট অনেক মজা। মিষ্টিটাও সহনীয় দিছ, ভালো লাগতেছে। পোড়া পোড়া ভাবটা বেশি জোস। এই যে এটাই তো স্বাদ বেশি। কলা পাতাতে দেওয়াতে পাতার যে একটা ফ্লেভার, এটাও সুন্দর। তো ঘি দিছি, ঘি টের পাওয়া যাচ্ছে না। শেলি খেলাম মা ওদিনকে বলছিল তাল পেটে একটু ঘি দিবা, কিন্তু এইভাবে ভাজলে ঘি দিলে ঘি বোঝা যায় না। জিনিসটা এত মজা হয়েছে, মাশাআল্লাহ, ভালোই স্বাদ হয়েছে। ওদের সাথে একটু খেয়ে আসলাম। এই পিঠাটা বানাইতেও একটা আনন্দ লাগে। ছোট ছোট করে বানানোর আমার আর ধৈর্য নাই। এখন আমি এই যে বড় বড় করে 2টা বসাই দিছি আর সমাপ্তি করলাম। আর ভাল লাগতেছে না, এতক্ষণ রান্নাঘরে থাকা যায় না। মানে দিয়ে গেছি হালকা হিটে, কিন্তু বারে বারে আশা লাগতেছে। সাইফানকে একটু পড়াচ্ছি, এই জন্য একবারে শেষ করলাম। ভাই হচ্ছে কলা পাতা দিছে, ভাইকে একটা পিঠা পাঠাই দেই। সুন্দরভাবে কলা পাতা দিয়ে ঢেকে দিই। খুব আনকমন লাগে পিঠাগুলো দেখতে। রাতের বেলা অন্ধকারে আপনাদের কমেন্ট করতেছি বসে বসে। সাবরিনা লাইফস্টাইল থেকে এক আপু কমেন্ট করছে, আমার নামটা নিয়েন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি আপনাদের বড় ফ্যান, ডেইলি আপনাদের ভিডিও দেখি, প্লিজ নেমটা নেবেন, সাবরিনা খাতুন। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এশার নামাজের পরে অন্ধকারে বসে থাকতে ভালো লাগে আমার কিছুক্ষণ। আর আজকের ভিডিওটা এই ফাঁকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।